Dear student, welcome to my channel NJ Educare। আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে, যা থাকছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় বল ও চাপ। এই বল ও চাপ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রথম প্রশ্ন, তরলের চাপ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, প্লবতা কাকে বলে। তিন নম্বর প্রশ্ন, প্লবতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তো ডিয়ার স্টুডেন্ট, আলোচনা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো প্রথমে আমরা জেনে নেব তরলের চাপ বলতে কি বোঝো। এক নম্বর কোশ্চিন ছিল আমাদের, তরলের চাপ বলতে কি বোঝো। তরলের চাপ বলতে কি বোঝো। সর্বপ্রথম তরলের চাপ বলতে কি বোঝো বলছে, কি বলা হচ্ছে যে তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে তরল রাখা আছে, এই তরলগুলোর মধ্যে কোনো একটা বিন্দুর চতুর্দিকে অর্থাৎ চারিদিক দিয়ে তরলটা লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকে বলা হয় তরলের চাপ। অর্থাৎ যে কোনো তরলের চতুর্দিকে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে তরল এর কোনো বিন্দুতে তরল লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোণে যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় তরলের চাপ। 2 নম্বর কোশ্চিন, প্লবতা কাকে বলে। কি বলা হচ্ছে, একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে তরল বা গ্যাস আছে। তাহলে প্রথমেই বোঝা গেল যে প্লবতাটা বা প্লবতার ঘটনাটা ঘটে তরল বা গ্যাসের মধ্যে। প্লবতার ঘটনাটা ঘটবে তরল বা গ্যাসের মধ্যে, অর্থাৎ এইখানে বা এই পাত্রটাতে তরল রাখা আছে। এবার এই পাত্রটার মধ্যে বা এই তরলের মধ্যে কোনো একটা বস্তুকে, বা সাপোজ আমরা ধরে নিলাম যে এই পাত্রটার মধ্যে একটা বল আমরা ডোবানোর চেষ্টা করছি। এই পাত্রটার মধ্যে একটা যে কোনো বল বা ফুটবল আমরা এই পাত্রটার মধ্যে তরল বা গ্যাস যে কোনো জায়গায় হতে পারে, তরল বা গ্যাসের মধ্যে ডোবানোর চেষ্টা করছি। অর্থাৎ আংশিক হালকা ডুবিয়েছি বা পুরোপুরি ডুবানোর চেষ্টা করছি।
এবার এই তরল বা গ্যাস কি করবে, একটা লম্বভাবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, সেটিকে ডুবানোর থেকে বাধা দেবে। অর্থাৎ তরল লম্বভাবে যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় তরলের প্লবতা। অর্থাৎ কি জানলাম, যে কোনো একটা বস্তুকে তরল বা গ্যাসের মধ্যে সম্পূর্ণ বা আংশিক ডোবানোর চেষ্টা করলে তরল লম্বভাবে যে ঊর্ধ্বমুখী উপরের দিকে যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় প্লবতা। তারপর নেক্সট যে কোশ্চেনটি ছিল সেটি হলো প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3 নম্বর, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বিষয়ের উপর নির্ভর করে। এই প্লবতার মানটা 3টি বিষয়ের উপর নির্ভর করে। সেই 3টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি হলো 1 নম্বর, সেটি হলো ভর, বস্তুর ভর। 2 নম্বর বিষয়টি হলো আয়তন, আর 3 নম্বর বিষয়টি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তাহলে কি জানা গেল, প্লবতার মানটা 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর ভর, 2 নম্বর আয়তন ও 3 নম্বর অভিকর্ষ ত্বরণ। তো ডিয়ার স্টুডেন্ট, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এনজে এডুকেয়ার সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, পাশে যে বেল বোতামটি আছে সেটি টিপে রাখবে, যাতে আমার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।